হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজন। এখন আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, এটা যদি সত্যি হয় আর এটা যদি সিরিয়াসলি একবার একবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে, তাহলে লায়ন সিনেমাটা বিজনেস 15 CR মিনিমাম মিনিমাম 15 কোটি টাকার ব্যবসা করবেই করবে। এ বাংলা থেকে করবে। আমি শুধু এ বাংলার কথা বলছি, বাংলাদেশের কথা বাদই দিয়ে দিলাম। বাংলাদেশ থেকে তো ছাড়ো, আরও বিজনেস করবে, হিউজ বিজনেস করবে বাংলাদেশ থেকে। তো আমি শুধু এই বাংলার কথা বলছি যে এই বাংলা থেকে 15 কোটি টাকার ব্যবসা করবে। বন্ধুরা, মিঠুন চক্রবর্তী, জিৎ দা, পূজা ব্যানার্জি, এই কম্বিনেশনটা লায়ন সিনেমাতে হতে পারে। বন্ধুরা, এটা জিৎ কিংডম বলে একটা পেজ থেকে 9ই সেপ্টেম্বর পোস্ট করা হয়েছিল, অনেক দিন আগের পোস্ট আর কি অ্যাকচুয়ালিতে। তবে আমার কাছে এখন ফেসবুকে জাস্ট এটা চোখে পড়লো আর কি। লায়ন নিয়ে নানান জিনিসপত্র দেখছিলাম, তো চোখে পড়লো। আমি সেকেন্ড চ্যানেলে লায়ন নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেখান থেকে চোখে পড়লো। আমি জাস্ট লিখি স্ট্রং রিউমার। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটা রিউমার উঠেছে যে লায়নের মেন কাস্ট হতে চলেছে জিৎ, মিঠুন, পূজা ও বাংলাদেশের নুসরাত ফারিয়া। আমার ব্যক্তিগতভাবে মনে হয় জিৎ পূজা হোক বা না হোক, তবে জিৎ আর মিঠুন আরও একবার একসাথে আসা দরকার। তাহলে আবার যুদ্ধ হবে। যুদ্ধ মনেই আছে আমাদের, এক্সট্রাঅর্ডিনারি একটা বিজনেস করেছিল যুদ্ধ। এবং সেই সময় আমার এখনও মনে আছে, আমি যে খানে থাকতাম সেই সিঙ্গেল স্ক্রিন তো উঠে গিয়েছে, কিন্তু সেই সিঙ্গেল স্ক্রিনে 17 ইঞ্চি বিছিয়ে দিতে হয়েছিল, এত লোক বাইরে আর কি, নাহলে হল ভাঙচুর করতো তারা। এই ছিল ক্রেজ কমার্শিয়াল সিনেমার। এটা মানতে হবে যে কি দিনকাল আমরা দেখে এসেছি এক সময়। এখন হয়তো সেইটা দেখতে পাই না। যাই হোক, এই দুই জেনারেশনের অ্যাকশন কিং এর স্ক্রিন প্রেজেন্স মারাত্মক। তাছাড়া মিঠুন চক্রবর্তী, মানে মিঠুন স্যার, অনেক বছর হলো মাসি ছবি ছেড়ে দিয়েছেন। জিদ্দা যেন আবার ফিরিয়ে আনেন পুরনো রাজাকে। অ্যাকশন কিং লায়ন, সুপারস্টার জিৎ, রায়হান রাফি, মিঠুন চক্রবর্তী, জিৎ ফুমবক, SVF চোরকি। এরাও কিন্তু SVF চোরকি লিখেছে। দেখা যাক কি হয়। আমার তো মানে আমরা ওয়েট করে আছি। যদি মিঠুন চক্রবর্তী জিৎ এই কম্বিনেশনটা হয়, তাহলে তো আমরা পাগল হয়ে যাবো ভাই। এটা নিয়ে কোনো সন্দেহই নেই, আমরা পাগল হয়ে যাবো। মানে সেটা আলাদা লেভেলের একটা সেলিব্রেশন করার মতন একটা মুহূর্ত হবে বা একটা কিছু হবে। ঠিক আছে, মানে এটা বলাই চলে। এটা নিয়ে কোনো সন্দেহই নেই এবং দ্বিমতও নেই। ফাড় কে চিড় কে রাখ দেগা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং মিঠুন চক্রবর্তী ফজিতে সম্ভবত আহ, মানে কমার্শিয়ালি একটু কামব্যাক করছেন আর কি, যেহেতু প্রভাসের ফজি। বাট মিঠুন চক্রবর্তীকে আমরা চাই। ঠিক আছে, মানে উনি যে এখন তো আর উনি যে দেখো, রজনীকান্ত স্যারও যেরকম একটা প্রচুর অ্যাকশন করতে পারছে না, কিন্তু জেলার ওনাকে দিয়ে কীরকম, দেখো উনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন অ্যাকশন করছেন, এমন জিনিসপত্র করছেন, ওজি হয়ে যাচ্ছেন উনি। মানে ওজি অ্যাকশন সুপারস্টার, এই ব্যাপারটা কোথাও গিয়ে তৈরি হয়ে যাচ্ছে। মেডুনদা, মেডুনদার ক্যালমাটাই হচ্ছে, মেডুনদা ভালো ডায়লগ বলতে পারেন। এখন দেখো মেডুনদা 70-এর ওপরে বয়স, বোধহয় আমি যদি খুব ভুল না করি, আরও বেশিই হবে। তো মেডুন চক্রবর্তী প্রচণ্ড বিধ্বস্ত এবং প্রচণ্ড মানে অনেকগুলো ইয়ে আছে, বয়স হয়েছে ওনার, প্রচুর রোগ আছে, প্রচুর আছে। দেখা যাক জিদ্দা কি করতে পারে। যদি সত্যি লায়নে এটা হয় আর রায়হান রাফি যদি বাংলাদেশের পরিচালক হিসেবে মিঠুন চক্রবর্তী আর জিতকে একসাথে নিয়ে আসতে পারে এত বছর বাদে, তাহলে ডেফিনেটলি আমি এইটুকু বলতে পারি, ইন্ডিয়াতেই একটা বিরাট বড় তাণ্ডব শুরু হয়ে যাবে। কারণ জিদ্দা ইটসেলফ আমাদের বাংলা থেকে, দেখো একটা জিনিস বুঝতেই হবে, না বাংলা থেকে জিদ্দা হচ্ছে মিঠুন চক্রবর্তীর পরে এমন একজন সুপারস্টার যে বাংলা থেকে উঠে সে বম্বেতে গিয়ে নাম করেছে, এবং সে বম্বেতে নাম করার চেষ্টা করে যাচ্ছে। এখন বম্বে ছবি পেতে শুরু করার চেষ্টা করে যাচ্ছে। আর মিঠুন চক্রবর্তী, ওয়ান অ্যান্ড অনলি দ্য নেম, যে বেঙ্গলের লাস্ট মেগাস্টার, একমাত্র বেঙ্গলের লাস্ট মেগাস্টার যে গোটা ইন্ডিয়া কাঁপিয়ে এসছে। ইয়েস বন্ধুরা, হিন্দি ছবিতে দাপট দেখানো বাঙালি ছেলে বা বাংলার বুক থেকে উঠে যাওয়া ছেলে লাস্ট মিঠুন চক্রবর্তী। তারপরে কেউ আর যেতে পারেনি, কেউ আর করতে পারেনি সেই জায়গাটা। তো জিদ্দা করছেন, চেষ্টা করছেন, এটা সব থেকে বড় কথা। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, যে সত্যি কি লায়নে জিৎ, মিঠুন চক্রবর্তী, এই ব্যাপারটা আমরা দেখতে পাবো, নাকি এটা শুধুমাত্র একটা ফেসবুক রিউমার হয়ে থেকে যাবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ব্যাপারে